genocide on all of our phones. No one has the privilege to say we are not aware of what is happening. গাজায় ইসরায়েল লাইভ স্ট্রিম গণহত্যা চালাচ্ছে বলেছেন গ্রেটা থুনবার্গ। অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়ে মুখ খুললেন বিশ্বখ্যাত সুইডিশ পরিবেশ ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। গাজা ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও গণহত্যা নিয়ে তিনি বলেছেন, আমাদের চোখের সামনে একটি গণহত্যা চলছে, এটি একটি লাইভ স্ট্রিমড গণহত্যা। সোমবার বাংলাদেশ সময় রাত 10:15টার দিকে গ্রিসের রাজধানী এথেন্সে পৌঁছান থুনবার্গ। সম্প্রতি গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। কয়েকদিন আটক থাকার পর মুক্তি পেয়ে এবারই প্রথম তিনি প্রকাশ্যে বক্তব্য দেন। থুনবার্গের এই সফরের লক্ষ্য ছিল ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি জানানো ও গাজার মানবিক সংকটের বিরুদ্ধে আন্তর্জাতিক সচেতনতা বাড়ানো। এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর থুনবার্গ ও তার সহকর্মীদের ফুল দিয়ে স্বাগত জানায় স্থানীয় সমর্থকরা। অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। সেখানে বক্তৃতা দিতে গিয়ে তিনি জানান, ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, মূল বিষয় হল গাজায় চলমান নিষ্ঠুর বাস্তবতা। থুনবার্গ বলেন, আমাদের আটক অবস্থায় কিভাবে নির্যাতন করা হয়েছে তা আমি বলতে পারি, কিন্তু সেটাই আসল গল্প নয়। আসল গল্প হলো আমাদের চোখের সামনে একটি গণহত্যা চলছে যা সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তিনি আরও যোগ করেন, আজ কেউ এই অজুহাত দিতে পারবে না যে তারা জানতো না কি ঘটছে। ভবিষ্যতেও কেউ বলতে পারবে না আমরা জানতাম না। এই তরুণ অধিকার কর্মী ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার উদ্দেশ্যে সহিংসতা চালানোর অভিযোগ তুলে বলেন, ইসরায়েল একটি সম্পূর্ণ জাতিকে মুছে ফেলতে চাইছে। তিনি আহ্বান জানান, গাজা, কঙ্গো, সুদান বা আফগানিস্তানের মতো কষ্টভোগী অঞ্চলগুলো থেকে বিশ্ব যেন চোখ না ফিরিয়ে নেয়। থুনবার্গ বলেন, আমি বুঝতে পারবো না মানুষ এত নিষ্ঠুর হতে পারে কিভাবে। লক্ষ লক্ষ মানুষকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হচ্ছে, যারা বছরের পর বছর অবরোধ, নিপীড়ন ও বর্ণ বৈষম্যের মধ্যে বন্দী। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হচ্ছে ফিলিস্তিনিদের সঙ্গে আন্তর্জাতিক সংহতির প্রতীক। তিনি ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়ে দেশটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। গত সপ্তাহে 40টিরও বেশি নৌযানের গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহর গাজামুখী অবস্থায় আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েল আটক করে। 3 দিনে মোট 479 জন অধিকার কর্মীকে আটক করা হয়। সোমবার পর্যন্ত গ্রেটা থুনবার্গ সহ 171 জনকে ইসরায়েল ফেরত পাঠিয়েছে। এর আগের 3 দিনে আরও 170 জন অধিকার কর্মীকে নিজ নিজ দেশে পাঠানো হয়। তারা সবাই জানিয়েছে ইসরায়েলি কারাগারে শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়েছিলেন তারা। থুনবার্গ তার বক্তব্যের শেষে জোর দিয়ে বলেন, ইসরায়েল গণহত্যা থেকে কোনো দায় মুক্তি পেতে পারে না। রাষ্ট্রগুলোর আইনি বাধ্যবাধকতা আছে এই গণহত্যায় তাদের সম্পৃক্ততা বন্ধ করার। জাতিসংঘ কমিশনারও এখন তা নিশ্চিত করেছে।